হাই, শুভ সকাল বন্ধুরা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। তো আজকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, পাখির খেতে দেওয়া হয়ে গেছে, বারান্দাতে বাসনগুলো ঝাড়াতে দেওয়া হয়ে গেছে, মোটামুটি সকালের কাজ কমপ্লিট। এখন যাচ্ছি আমি মার্কেটে, কিছু জিনিস আনবো, আর ছেলের জন্য কপি কিনতে হবে। তো অনেকগুলো কপি আর টুকটাক জিনিস কিনতে হবে, তো সেই কারণে মার্কেটে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো এখন যাচ্ছি মার্কেট, আর ওর ম্যাম আছে। তো চলো আমি দেখা করে তারপর বেরোই। এই যে আর একজন গলা ফাটাচ্ছে, আর এই যে ওর ম্যাম। এখন নতুন বইগুলোতে লেখালেখির কাজ চলছে। যে যেহেতু ম্যামের হ্যান্ডরাইটিং খুব সুন্দর, সেই জন্য আমার ছেলে বলল যে মা তুমি লিখবে না, তোমার হ্যান্ডরাইটিং খুবই বাজে। সেই কারণে ম্যাম এখন এই কাজে ব্যস্ত। এই যে কপি সেট, বই সেট সমস্ত কিছু কমপ্লিট করে দিচ্ছে, আর আমি যাচ্ছি মার্কেটে, আরও কিছু কপি কেনার আছে। নতুন ক্লাসে উঠলে একটা বাচ্চারও মনে আনন্দ, আমাদেরও আনন্দ, কিন্তু তার সাথে সাথে একটু চিন্তা থাকে যে ওকে ঠিকঠাক, ওর যাতে না কোনো অসুবিধা হয়। তো তার জন্য সমস্ত কিছু আমাকে রেডি রাখতে হয়। তো যেমন এইগুলো ফাইলস, কপিস, পেন্সিলস, পেন্স সব রকম। তো চলো নিয়ে বাড়ি যাওয়া যাক। আবারও আজকে রান্না স্টার্ট করে দিয়েছি ইন্ডাকশানে। তো ইন্ডাকশানে বেশি কিছু রান্না করতে পারবো না, কারণ ইন্ডাকশানের বাসন আমার খুব একটা নেই। এই যে আমার আগের যে কড়াইটা ছিল সেটাই দিয়ে আমি মেকআপ করছি। আর আজকের হচ্ছে একটু ডিমের অমলেটের ঝোল বানাবো। এই যে ডিমটা ভেজে নিয়েছি, আলুটাও ভেজে নিয়েছি, এই যে মশলাটা তৈরি করছি, এটা দিয়েই মানে একটু ডিমের অমলেটের তরকারি বানাবো। আর হচ্ছে আমার তো ইন্ডাকশানে প্রেশার কুকার আছে 6 লিটারের। তো ভাবছি আজকের একটু যাব ছোট একটা প্রেশার কুকার আনতে, মানে ইন্ডাকশানের প্রেশার কুকার। তো একটু এই কদিন এত ব্যস্ত, মানে বলে না মানুষের সমস্যা শেষ নেই। করোনা থেকে বাঁচলাম, তারপরে এই গ্যাসের সমস্যা, কত কী যে দেখতে হবে এই জীবনে সেটাই ভেবে মরছি, যার কী করতে হবে। তো গ্যাসে রান্না করে করে একটা অভ্যাস হয়ে গেছে, এটা একটু নরম হোক। গ্যাসে রান্না করে করে একটা অভ্যাস হয়ে গেছে, ইন্ডাকশানে 2-1 দিন করলে সেট হয়ে যাবে। তো গ্যাসে তো যা এখন পরিস্থিতি, এখন তো বেশি রান্না করা যাবে না, বেশি মানে ইন্ডাকশানে ট্রান্সফার করে নিয়েছি, সবটাই ইন্ডাকশানেই করব। তো আমার রান্নাঘর ছোট, এই জন্য একটু অসুবিধা। এই যে আমার আলুর যে আলু পেঁয়াজের যে ইয়েটা, তার উপরে মশলাগুলো নামিয়ে নিয়েছি, এতে করে হাতের কাছে থাকলো, আর এটা ঝটঝট হিট হয়ে যায়। তো একবার ম্যানুয়াল করছি, একবার স্লোতে রাখছি। তো যেই হোক, এখন এইরকম করে চলুক, আস্তে আস্তে হাতটা সেট হয়ে যাবে। কষানোটা এত সুন্দর হয়েছে, দেখো কালারটা খুব সুন্দর এসছে। অমলেটের তরকারি বানানোর পর ইচ্ছে হলো একটু চচ্চড়ি খাওয়ার। মৌরলা মাছ ছিল কয়েকটা, তো সেটা দিয়ে কিছু সবজি প্রেসারে একটা সিটি দিয়ে না মশলা দিয়ে চচ্চড়িটা করেছিলাম, অসাধারণ লেগেছিল। তো চলো খাওয়াটা সেরে নিই। ফড়িংটা সেই সকাল থেকে উড়ে বেড়াচ্ছে ঘরের মধ্যে। একবার খাটের নিচে, একবার খাটের উপরে, দেয়ালে ঘুরে বেড়াচ্ছে। কিরে, তুই কি পাখা চালালে তো তো একদম মানে ছিন্ন ভিন্ন হয়ে যাবি, হ্যাঁ? খেলার আর জায়গা খুঁজে পাচ্ছিস না? চল, এই দেখ, এই দেখ, এই বাবু। ভয়টা কিসের জন্য হচ্ছে শুনি? টু 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 টু। এত ভয় তোর? হুম, কি
কিরে তোর ব্যাপারটা কি? এ কিরকম লাফাই দেখি। মানে ও তোর কিসে না ভয় পাস তুই? তুই সবটাইতে ভয় পাস। সত্যি তোরা দুজনে। চল বাইরে উড়িয়ে দিই। খুব তোরে না? এই চল বাইরে উড়ে যা, আর একদম ঘরে আসবি না। পাখা চালাবো এক্ষুনি ইয়ে হয়ে যাবি। যাও। পড়ানোর পর মার্কেটে চলে গেছিলাম, আর আজকে ডিনারে ছিল মোমো আর ফুচকা। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট।